আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। আমরা পাকা চুল অথবা দাড়ি যখন হয় এটা কি অনেকে তুলে ফেলতে পারবেন কিনা? না, তুলে ফেলতে পারবেন না, এভাবে হাদিসে নিষেধ আছে। এমনিতে কালার যদি করতে চাই কালার সেক্ষেত্রে করতে হলে আপনি মেহেন্দি দেবেন। তবে স্ত্রীকে দেখানোর জন্য যদি আপনি কেউ মন্তব্য করেছেন, স্ত্রীকে দেখানোর জন্য আপনি কালার ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কারণে নয়, স্ত্রীকে দেখানোর জন্য, স্ত্রীর সন্তুষ্ট অর্জনের জন্য। কিন্তু এমনিভাবে আপনি নিজেকে শোয়িং করার জন্যে যদি আপনি কালো রং দেন তাহলে আপনার গুনাহ। আমরা বলছি যে মেহেদি যেটা আছে এই কালারটা বা মেহেদি ব্যবহার করতে মেহেদি দিতে পারেন। জি, এখন সুন্দর গাছের মেহেদি বানানো আছে, গুঁড়া করে দেওয়া আছে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। আসলে এটাই সুন্দর, আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই সুন্দর। এবং আল্লাহ তো এটা একটা সৃষ্টি, সুতরাং দাড়ি কখনো কালো বা সাদা এটা তো আল্লাহর পক্ষ থেকে। তবে এই আমরা দাড়ি এবং চুল পাকনা তোলাটাকে নিষেধ, তুললে আরো বেশি পাকে, তুললে আরো বেশি পাকে। এখন সে সময় তো এখন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চুল পাকা ধরার সাথে সাথে বলছে আমার মৃত্যুর নিকটবর্তী, আমার মৃত্যু কি নিকটবর্তী। হে ভাই ও বোনরা, চুল পাকা মানে হলো আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদের সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার আমি কোন দিকে যাচ্ছি। আমাদের কিন্তু আমরা যখন আমাদের জন্ম হয় তখন কিন্তু আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, আমাদের হায়াত বাড়ে না, হায়াত কিন্তু কমে। সুতরাং আমরা যেহেতু মৃত্যু ধাবিত হচ্ছে, আমাদের কাজ আছে। কাজটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর কোরআনে বলা হয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা বর্জন করেছেন গোটা জিন্দেগিতে তোমরা তা বর্জন করলে আজকে এই সুন্দর সমাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক মতবাদ দেখেছেন, এবার ইসলামের দিকে আসুন। পৃথিবীতে অনেক মতবাদ দেখেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জাহেলি যুগে যারা ছিল জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত, দাফন করত, সে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষগুলোকে সোনার মানুষ তৈরি করলেন। শুধু সোনার মানুষে নয়, তারা সকলেই জান্নাতের সুসংবাদ পেলেন। এখানে একটা কথা অ্যাড করা দরকার, সামাজিক নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চমৎকার হাদিসটি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শুকরান, জাযাকাল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।